শুরু করছি ইফত্রির বিয়ে এক অচেনা লোকের সাথে গল্পের পার্ট 4। এটা বলে রাসেল সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ইফত্রি রাসেলের পাশে এসে বলে, তুই সব জেনে গেছিস, এখন আমি তোকে বেশি দিন বাঁচাতে পারবো না। রাসেল সবই শুনছিল, শুধু অজ্ঞান হওয়ার ভান করছিল। তো ইফত্রি ওখান থেকে চলে যায়। তখন রাসেল উঠে বলে, এটা তো ইফত্রি না। তো আসলে ইফত্রি কোথায়? এরকম প্রশ্ন রাসেলের মাথায় ঘুরপাক খেতে থাকে। হঠাৎ করে রাসেলের মা রাসেলকে পিছন থেকে ডাকে, এত রাত্রে তুই এখানে কি করছিস? যা ঘুমাতে যা। রাসেল বলে, হ্যাঁ আচ্ছা যাচ্ছি। হঠাৎ করে খুব দ্রুত বাতাস সহ বৃষ্টি নেমে যায়। তখন রাসেল আর আম্মু রাসেলকে বলে, যা গিয়ে সব জানলা লাগিয়ে দে, না হলে পুরো ঘর ভিজে যাবে। তখন রাসেল আর আম্মু জিজ্ঞেস করে, ইফত্রি কই? সাথে সাথে ইফত্রি সেখানে এসে দাঁড়ায়। পরবর্তী গল্প পার্ট 5-এ।